بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকতময় রমাদান মাসের সিয়াম সাধনা সমাপ্ত করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর কাছে মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে তার নৈকট্য অর্জন করার জন্য রমাদানুল মুবারক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত ফরজ বিধানকে পালন করার, সিয়াম সাধনা করার, কিয়ামুল লাইল করার তৌফিক দান করেছেন। আজকে আপনাদের সামনে এই বরকতময় রমাদান পরবর্তী সময় উপনীত হয়েছি। এজন্য আজকের এই আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি রমাদান পরবর্তী মুসলিম উম্মাহ। এই শিরোনামে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্য প্রকাশ ও সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলমানেরা ইবাদত বندگی অনেক আমল করে। কেউ কম করে, কেউ আবার বেশি করে, কেউ আবার পুরো সপ্তাহে মসজিদে না এলেও জুমার নামাজ এসে মসজিদে আসে, কেউ আবার সারা বছর সালাত আদায় না করলেও রমজান মাসে রোজাও রাখে, কেউ আবার সারা বছর নামাজ আদায় না করলেও কমপক্ষে ঈদের সালাতে শরীক হয়। এরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? নাই, আছে। এমনও আছে সারা বছর সালাতের খোঁজ খবর নাই, ইসলামের খোঁজ খবর নাই, কিন্তু পরিপূর্ণ রমজান মাসে রোজা রাখেন, সিয়াম পালন করেন, তারাবির সালাতের সালাত আদায় করেন, কিন্তু রমজান মাস শেষ হওয়ার পরে ওই সমস্ত মুসলমানদেরকে মসজিদের মধ্যে তারাবির সালাতে যেভাবে দেখা যেত এখন আর এইভাবে মুসলমানদের আর দেখা যায় না। অর্থাৎ তারা মনে করেছিলেন যে শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমজান মাসে ইবাদত করতে হয়, রমজান পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আর কোনো সম্পর্কের প্রয়োজন নাই। এজন্য একজন সালফে সালেহিন, একজন মনীষী, তিনি রমজান পরবর্তী সময়ে মুসলমানদের অবস্থা দেখে, মুসলমানদের নাফরমানি দেখে, মুসলমানদের ইসলাম থেকে, দিন থেকে বিচ্যুতি দেখে, রমজান পরবর্তী সময়ে তাদের অবস্থা দেখে বলেছিলেন, বিসাল কওম, ওই জাতি সর্বশেষ, ওই জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি, বিসাল কওম, ওই জাতি সবচেয়ে নিকৃষ্ট জাতি, লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান, ওই জাতি শুধুমাত্র রমজান ছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আর চেনে না, শুধুমাত্র রমজান মাসেই তারা ইবাদত করে। আপনারাই বলুন, আমাদের রব কি শুধু রমজান মাসের রব না সারা বছরের রব? সারা বছরের রব। আজকের আলোচনায় আমাদের রমাদান পরবর্তী মুসলিম উম্মাহ আমরা আমাদের রমজানের মধ্যে ইবাদতের মধ্যে যেভাবে ইবাদত করেছিলাম, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার চেষ্টা করেছিলাম, রমাদান পরবর্তী সময়ে আমাদের ইবাদত, আমাদের আল্লাহর নৈকট্য অর্জন করার এই ধারাবাহিকতা কিভাবে রক্ষা করতে পারি এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্য এই বিষয়টিকে আমি দুটি পয়েন্টে ভাগ করেছি। প্রথম পয়েন্টে রমাদান পরবর্তী সময়ে ইবাদতের মধ্যে ইবাদতের আমলের ধারাবাহিকতা রক্ষা করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করব রমজান পরবর্তী সময়ে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা কি করণীয় রয়েছে এই বিষয়ে দুটি বিষয় আলোচনা করে আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আমরা প্রথম পয়েন্টে আলোচনা শুরু করি। প্রথম পয়েন্টে রমজান পরবর্তী সময়ে মুসলিম উম্মাহ তার ইবাদতের মধ্যে কিভাবে নিজেকে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারবে এই বিষয় নিয়ে, এর ফজিলত নিয়ে, এর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা শুরু করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআন কারীমের মধ্যে যে সমস্ত বান্দারা আল্লাহর প্রতি ঈমান আনার পর ইস্তেকামত থাকে, ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে তাদের প্রশংসা করেছেন, তাদের ব্যাপারে সুসংবাদ ঘোষণা করেছেন। যেমন সূরাতুল হামিম সিজদা ৩০ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা নাকি এই স্বীকৃতি দিয়েছে নিশ্চয়ই আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর ইস্তেকামত থেকেছে, এরপর স্থির থেকেছে, অবিচল হয়নি, মানে সে নাড়াচড়া করেনি, সে এর উপর স্থির থেকে, ইস্তেকামত থেকে, এর ধারাবাহিকতা সে রক্ষা করেছে।
এর ফলশ্রুতিতে কি হয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যারা এই ঘোষণা দিয়েছে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব এবং অতঃপর সে স্থির থেকেছে, ধারাবাহিকতা রক্ষা করেছে, ঈমানের উপর ইস্তেকামত থেকেছে, মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাকুল নাজিল হয়ে বলে তোমরা কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ব্যাপারে তোমাদের ওয়াদা করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা, মানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সান্ত্বনা দেন, ফেরেশতারা আমাদেরকে শান্তি প্রদান করেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বান্দারা ইবাদতের মধ্যে কম করে হলেও এর ধারাবাহিকতা রক্ষা করে, এই আমলটি মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে ঘোষণা করেছেন, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি আযজা ওয়া জাল আদওয়ামুহা মা দুইমা আলাইহা ওয়া ইন কাল্লা। মহান আল্লাহর কাছে আমলের মধ্যে সবচেয়ে ভালোবাসার আমল, প্রিয় আমল হলো যে আমলটির ধারাবাহিকতা রক্ষা করা হয় পরিমাণে কম হলেও। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বান্দা কিভাবে প্রিয় হতে পারে, কিভাবে মহান আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে পারে। এই পৃথিবীতে আমরা যারাই আছি, আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি বলে দাবি করি, কি বলে দাবি করি না? ছোট বলেন, বড় বলেন, কালো বলেন, সাদা বলেন, প্রত্যেক মানুষই কিন্তু মহান আল্লাহকে ভালোবাসে এই দাবি করে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন কিনা এর কি কোনো প্রমাণ আছে? এর একটি প্রমাণ আছে। এই প্রমাণটি হচ্ছে যে হাদিসে কুদসি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহ। বান্দা নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে যায়, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে শুরু করে দিই। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই বান্দা ইবাদত শুধুমাত্র একদিন করে না, 2 দিন করে না, সারাটা জীবন কম করে হলেও, কিছু অল্প অল্প করেও হলেও ইবাদতের এই ধারাবাহিকতা রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি, আমার বান্দা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, অল্প অল্প করে হলেও আমার নৈকট্য অর্জন করার জন্য যে আমল করা শুরু করে দিয়েছে, এক পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দিয়ে দিই। যখন আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে শুরু করে দিয়ে দেন, অবস্থা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি। এমন অবস্থার সৃষ্টি হয় আমি তাকে ভালোবাসার কারণে, যে কান দিয়ে সে শুনে, ওই কানটা মূলত আমি আল্লাহর কান দিয়ে সে শুনে। কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বি, মানে এমন ভালোবাসার পাত্র হয়ে যায়, মানে আমি তাকে এমন ভালোবাসার পাত্র বানিয়ে দেই, আমি তার কান হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, অর্থাৎ যে কান দিয়ে সে শুনে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, যে চোখ দিয়ে সে দেখে, ওই চোখটা আমি হয়ে যাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, যে হাত দিয়ে সে ধরে, ওই হাতটা আমি হয়ে যাই, অর্থাৎ আমি হাত দিয়ে ধরি। ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি আলাইহা, আর আমি তার পা হয়ে যাই, যে পা দ্বারা সে চলাফেরা করে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশাল পুরস্কারের ঘোষণা। অর্থাৎ প্রত্যেকটি কাজ যখন সে সম্পাদন করে, এটা কার তৌফিকের মাধ্যমে করে? আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের মাধ্যমে করে। অর্থাৎ কোনো কাজ সে অন্যায় কাজ করে না, অশ্লীল কাজ করে না, যে কাজই করে কল্যাণকর কাজ সে করে। আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষার আরেকটি সুফল হলো, ফায়দা হলো, বিশেষ অপারগতায়, অসুস্থ অবস্থায় আপনি সব সময় সুস্থ অবস্থায় আপনি ভালো ভালো কাজ করেন, ভালো ভালো আমল করেন, নেক আমল করেন, কিন্তু সফরের কারণে, অসুস্থতার কারণে কাজটি আপনি করতে পারলেন না। আর সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়া'মালু মুকিমান সাহিহা। যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফর করে ফেলে, সফরে চলে যায়, সুস্থ অবস্থায় যে আমলগুলি করতো, আবাসে মুকিম অবস্থায় যে আমলগুলি করতো, সফরের কারণে আমলগুলি করতে পারে নাই, অসুস্থতার কারণে আমলগুলি করতে পারে নাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সময়ের সে আমলগুলির সওয়াব তার আমলনামা লিখে দেন। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া, কি রহমত দেখেন বান্দার প্রতি। শুধু তাই নয়, যে হাদিসটি সুনান নাসাঈর মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা মিন ইমরিইন তাকুনু লাহু সালাতুন বিল-লাইলি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির নিয়মিত অভ্যাস ছিল রাত্রিকালীন সময়ে তাহাজ্জুদের নামাজ পড়া, কিন্তু ফাগালাবাহু আলাইহা নাওমুন, নামাজ পড়ার জন্য নিয়ত করেছে, কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার নিদ্রা তাকে আক্রমণ করে তার ঘুমের মধ্যে ফেলে দিয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু আজরা সালাতিহি, ওই ব্যক্তি নিয়ত করেছে তাহাজ্জুদ নামাজ পড়ার, অভ্যাস ছিল কিন্তু ঘুম নিদ্রা তারা কি করে দিয়েছে, ঘুমের মধ্যে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাগ্রত অবস্থায় সালাতুল লাইল তাহাজ্জুদ নামাজ পড়ে যে সওয়াব পাওয়ার কথা ছিল, ওই ঘুমের কারণে পড়তে পারেনি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে রাত্রির সালাতের সওয়াব লিখে দিয়ে দেবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা নাওমুহু সাদাকাতুন আলাইহি, এবং সাদাকাতান আলাইহি, এবং ওই ব্যক্তির ঘুম আল্লাহ রাব্বুল আলামিন সাদকা হিসেবে কবুল করে নিয়ে নেবেন। তাহলে এই আমলের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গোটা 30 দিন এই রমাদানের মুবারকে একটি আমলের একটি সুন্দর মালা আমরা তৈরি করেছি, একটি ঈমানের একটি ঘর আমরা তৈরি করেছি, একটা নূরের একটি ঘর ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করেছি। রমাদান পরবর্তী সময় যেন আমরা ইবাদতের এই ধারাবাহিকতা কম করে হলেও রক্ষা না করে এই ইবাদতের যে নূর, যে আলো, যে মালা তৈরি করেছি, এটা যেন আমরা বিনষ্ট করে না ফেলি। এই জন্য আজকে এই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি যদি আমলের এই ধারাবাহিকতা রক্ষা করতে পারি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দিয়ে দেবেন। এই ক্ষেত্রে বিলাল রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা আপনাদের শোনাতে চাই, যে ঘটনাটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের সময় বিলাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া বিলাল, হে বিলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, হে বিলাল, ইসলামের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক যে আমলটি করেছো, সে আমলটি সম্পর্কে একটু বলবে। কি আমল তুমি করলে? তার কারণ, ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা ফিল জান্নাহ, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে জাহান্নামে গেলাম, জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের আওয়াজের শব্দ শুনতে পেলাম। কি আমল করেছো যে আমলের কারণে তুমি জান্নাতের মধ্যে আমার আগে আগে, ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা আও খাশখাশাতনা আলাইকা ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার জুতার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম। কোন আমল করলা ইয়া বিলাল? তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমিলতু আমালান আরজা ইনদি, আমার জীবনে ইসলামের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক যে আমলটা আমি করতাম, সে আমলটি ছিল, আন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাআতি লাইলিন আও নাহারিন, আমি রাতে এবং দিনে যে কোনো সময় যখন উযু করতাম, উযু করার পরে আমি এই উযু দিয়ে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে নির্ধারিত সময় ছিল ততটুকু আমি নামাজ আদায় করতাম। এই নামাজের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আপনি শুনতে পেয়েছেন। তাহলে এটাও কিন্তু উজুর সুন্নতের একটি দলিল প্রমাণ করে। আমাদের উচিত হবে যখনই আমরা উজু করব, তখন আমাদের যতটুকু সম্ভব 2 রাকাত হোক, 4 রাকাত হোক, আমরা যেন নামাজটা আদায় করে ফেলি। আমরা তো ঘর থেকে বের হই না, অফিসের জন্য যাই, বাজারে যাই, আমরা আমাদের বিভিন্ন জায়গায় যাই। যখনই আমরা বের হবো তখনই একটা অভ্যাস করে ফেলেন। অভ্যাসটা হবে আপনি সবসময় উজু অবস্থায় থাকবেন। উজু অবস্থায় থাকলে কয়েকটি ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইউহাফিজ আলাল উযু ইল্লাল মুমিন, মুমিন বান্দা সব সময় উজু অবস্থায় থাকে। এটা ঈমানদারদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর ফায়দা হলো, যখনই সালাত রক্ত হয়ে যাবে তখন আপনার জন্য আর উজুর জন্য তাড়াহুড়া করে নামাজ কাজা করা অথবা নামাজ 1 রাকাত 2 রাকাত মিস করার প্রয়োজন হবে না। এটাই হলো ঈমানদারদের বৈশিষ্ট্য। আরেকটি অভ্যাস পরিণত করুন যে যখনই উজু করবেন তখন কয় রাকাত নামাজ পড়বেন? কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই নামাজ আপনাকে আল্লাহর জান্নাতে, এই ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করার কারণে জান্নাতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার সম্মানিত উপস্থিত মুসল্লিন ইকরাম, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে রমজান পরবর্তী সময়ে ইবাদতের মধ্যে আমাদের কিভাবে ধারাবাহিকতা রক্ষা করতে পারি, এর ফজিলত নিয়ে, এর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্যায়ে আপনাদের সামনে রমজান পরবর্তী সময়ে ইবাদতে ধারাবাহিকতা রক্ষার কিছু উপায় নিয়ে, পন্থা নিয়ে, পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এই পয়েন্টে আপনাদের সামনে 6টি করণীয় পন্থা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। কয়টি? এটা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের কাজে দেবে। এই সমস্ত পয়েন্টগুলি বাসায় গিয়ে আপনার স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, পরিবারের সদস্যদের সাথে আপনি শেয়ার করবেন। আপনি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করবেন, কিভাবে রমজান পরবর্তী সময়ে আমাদের ইবাদতের এই পরিবেশটা রক্ষা করতে পারি। এই বিষয়গুলো নিয়ে টকশো করবেন, আলোচনা করবেন। 1 নম্বর পদ্ধতি হলো, ইবাদতের মধ্যে ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করতে হবে। কি রক্ষা করতে হবে? ইবাদতের মধ্যে কি রক্ষা করতে হবে? ব্যালেন্স রক্ষা করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। আমাদের মধ্যে অনেক আছে যে আবেগ আসছে, তো আবেগ আসার কারণে এত বেশি ইবাদত করেন, কিন্তু 2 দিন 3 দিন পরে আর ইবাদতের কোনো খোঁজখবর পাওয়া যায় না। এটা যেন আমাদের না হয়। প্রত্যেকটি কাজে একটি ভারসাম্যতা রক্ষা করা অত্যন্ত জরুরি বিষয়, বিশেষ করে দিনের ক্ষেত্রে। যে হাদিসটি ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাদ দীনা ইউসরুন, দিন হলো সহজ। দিন সহজ না কঠিন? দিন হলো সহজ।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইউশাদ্দাদ-দীনা ইল্লা গালাবা। কেউ যদি দিন নিয়ে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জিত করে, তাহলে দিন কিন্তু তার উপরে বিজয় হয়ে যাবে। আপনি ইবাদত করতে পারবেন না, ইবাদতের ধারাবাহিকতা আপনি রক্ষা করতে পারবেন না। কিভাবে দিন আপনার উপর বিজয় হয়ে যাবে? উদাহরণ, ঘটনা না উল্লেখ না করলে হয়তো বিষয়টা আরো সুস্পষ্ট হবে না। এক্ষেত্রে ইমামুল বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সাহিহের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। এই ঘটনাটি হচ্ছে আম্মা যায়েনাব রাদিয়াল্লাহু আনহার ঘটনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি দেখতে পেলেন যে একটি রশি, দুটি স্তম্ভের মাঝখানে একটি রশি দিয়ে ঝোলানো আছে। দুটি কুটির মাঝখানে কি দিয়ে ঝোলানো? এটা রশি ঝোলানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা হাযাল হাবল? এই রশিটি কার? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা হাবলুন লিযায়নাবা, এটা হলো যায়নাব রাদিয়াল্লাহু আনহার রশি। কারণ কি? মসজিদের ভিতরে রশি, দুটি কুটির মাঝখানে রশি, কারণটা কি? তখন তারা বললেন, যায়নাব রাদিয়াল্লাহু আনহা যখন তিনি ইবাদত করতেন, ঘন্টার পর ঘন্টা তিনি নামাজ আদায় করতেন, আর যখন তিনি ক্লান্ত হয়ে যেতেন, তখন তিনি এই রশির সাথে নিজেকে বেঁধে রেখে ইবাদত করতেন। আপনারাই বলেন, এটা কি কঠিন না সহজ? এটা ইবাদতের মধ্যে একটু বেশি করা হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এটা করা যাবে না, হাল্লুহু, এই রশিটা খুলে ফেলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিইউসাল্লি আহাদুকুম নিশাতা, যতক্ষণ পর্যন্ত তোমাদের শরীরের মধ্যে প্রশান্ত প্রাণবন্ত থাকবে, আবেগ থাকবে, উৎসাহ থাকবে, ততক্ষণ পর্যন্ত ইবাদত করো। আর যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, টায়ার্ড হয়ে যাও, তখন তোমরা বসে নামাজ পড়ো, অথবা একটু বিশ্রাম নাও, অথবা তোমরা একটু সময় নাও। কারণ আপনারা মনে রাখবেন, আমাদের যে নফসটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের এই নফসের, এই শরীরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নফসের দাবি, এই নফসের স্ট্রাকচার, এই নফসের এই বডির অবয়ব প্রকৃতি, তার এই স্ট্রাকচার, তার গঠন, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোন সময় সে আবেগ উৎফুল্লিত হয়, কোন সময় সে পিছু টান করে। এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে মাদারিজুস সালিকিন গ্রন্থে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বক্তব্য কোট করেছেন। তিনি বলেছেন, ইন্না লিহাদিহিল কুলুব ইকবালান ওয়া ইদবারা। এই যে আমাদের হৃদয়টা, এই যে আমাদের নফসটা, এই নফসটা মাঝে মধ্যে অনেক আবেগ উৎসাহী হয়ে যায়, আবার মাঝে মধ্যে দেখবেন এই নফসের মধ্যে খুব অনাগ্রহ, ইবাদত করতে মন চায় না। এরকম হয় কিনা বলেন আপনারা? মাঝে মধ্যে আপনি দেখবেন কোরআন তেলাওয়াত করতে খুব ভালো লাগে, মনোযোগ সৃষ্টি হয়, ইবাদত করতে খুব ভালো লাগে, বই পড়তে খুব ভালো লাগে, মনে হয় বাড়িতে গিয়ে লাইব্রেরিতে যত বই আছে সব বই একদিনে পড়ে ফেলবো, এরকম মনে হয় না? আবার মাঝে মধ্যে কোরআনটা হাতে নিয়ে পড়তেও মন চায় না। আচ্ছা, আপনারাই বলুন, এই কাজটা করেছেন, এর পিছনে মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের মালিক। এই নফসটা মাঝে মধ্যে আগ্রহী হয়। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইযা আকবালাত ফাখুযুহা বিন-নওয়াফিল, মন যখন আগ্রহ সৃষ্টি হবে, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে, তোমরা তখন ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করো। আর যখন ওয়া ইন আদবারাত ফালজামুহা বিল ফারাইদ ফালজামুহা আল ফারাইদ, আর নফস যখন অনাগ্রহ সৃষ্টি হবে, শুধুমাত্র কি নিয়ে ব্যস্ত থাকো? ফরজ নিয়ে ব্যস্ত থাকো। এই জন্য নফসের উপরে আপনি লড়াই করে, দস্তাদস্তি করে, জোর জবরদস্তি করে আপনি ইবাদতের মধ্যে টিকে থাকতে পারবেন না। এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিরামদের আদর্শ ছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন সাহাবীকে তিরস্কার করেছিলেন, যে তিন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার চেষ্টা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করতেন। এ সমস্ত ইবাদত শুনে এক সাহাবী বললেন, এখন থেকে আমি আর ঘুমাবো না, সারা রাত থেকে কি করব? ইবাদত করব। আরেক সাহাবী বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাসূল হয়ে এত কষ্ট করেন, ইবাদত করেন, তাহলে এখন থেকে আমি আর গোশতই খাবো না। আরেকজন সাহাবী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নবী হয়ে এত পরিশ্রম করেন, তাহলে এখন থেকে আমি আর বিবাহ করব না। কারণ বিবাহ করলে অনেক ঝামেলা, স্ত্রীকে বউকে সময় দিতে হয়, কি বলেন ঠিক না? বিশ্বনবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিন সাহাবীর বক্তব্য শুনলেন, শোনার পরে বললেন, ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচাইতে আমি নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করি। তোমরা কোথা থেকে আসছো? আমার চাইতে তোমরা বেশি ভয় করার দাবি করো। আমি রাসূলুল্লাহ বিবাহ করি, আমি রাসূলুল্লাহ গোশত খাই, আমি মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই, আবার সালাত আদায় করি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবে, সে আমার দলের অন্তর্ভুক্ত হবে না। এজন্য আপনি আমি সব সময় আমাদের ইবাদতের যে মানদণ্ডটা, সেটা কার মানদণ্ড হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ড। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো ওলি আউলিয়া এরা আমাদের মানদণ্ড হতে পারে না। এই জন্য আপনি অমুক কি বলেছেন, অমুক কি করেছেন, এটা না দেখে আপনি দেখবেন আমার নবী তিনি কি করেছেন, ঠিক না? তাহলে আপনার ইবাদতের পথে নাজাত পাবেন, একটা নাজাতের দিশা আপনি পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই ইবাদতের ধারাবাহিকতা রক্ষায় আমরা সীমালঙ্ঘন করব না। আমরা কি রক্ষা করব?
ব্যালেন্স রক্ষা করব। ২ নম্বরের যে করণীয় সেটা হচ্ছে আমরা রমাদান পরবর্তী সময়ে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আমরা মনোযোগ সহকারে তাদাব্বুরের সাথে মহাগ্রন্থ আল কোরআন কারীম তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? মনোযোগ সহকারে, তাদাব্বুর সহকারে। আমরা তো কোরআন তেলাওয়াত করি কিন্তু কোরআন তো আমরা বুঝি না। কি বলে, ঠিক না? না, আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝে শুনে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলেছেন? এই ৩০টা দিন সিয়াম পালন করেছেন তারাবির নামাজ, ইমাম সাহেব ৩০ পারা কোরআন খতম করেছেন, একটি পারা একটি সূরাও আমি বুঝলাম না। এটা হতে পারে? এটা কোন মুসলমানের বৈশিষ্ট্য, কালচার হতে পারে? কি বলেন আপনারা? না, না। আপনি কোরআন বোঝার আন্দোলন শুরু করুন, কোরআন বোঝার চেষ্টা করুন। কোরআনই আপনাকে ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষার জন্য সহযোগিতা করবে। এটা আমার কথা না, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ১০২ নম্বর আয়াত, সূরাতু আল ফুরকানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন। একটি আয়াত আপনাদেরকে বলি, এই আয়াতটি সূরাতু নাহলের ১০২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। হে নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবের প্রতিপালকের পক্ষ থেকে এই কোরআন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিয়ে এসেছেন। ঠিক ভাবে তিনি নাজিল করেছেন। কি জন্য ঠিক ভাবে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরেই বললেন, লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, যাতে করে ঈমানদারদের ঈমানকে আরো মজবুত করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ভাবে নাজিল করেছেন। এই কোরআন আমাদেরকে দিয়েছেন যাতে করে কোরআন আমাদেরকে দ্বীনের উপর সাবিত রাখতে পারে, আমাদের ঈমানের উপর অবিচল রাখতে পারে, ঈমানের উপর ইস্তেকামতের জন্য সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি করতে পারে এই কোরআন। কিন্তু সমস্যাটা হলো আমরা তো কোরআন তেলাওয়াত করি, কোরআন তো বুঝি না। পৃথিবীর সব উপন্যাস আমাদের পড়া হয়ে গিয়েছে, রবীন্দ্র সমগ্র আমাদের পড়া হয়ে গিয়েছে, হুমায়ুন আহমেদের, নাট্যকার হুমায়ুন আহমেদের সব উপন্যাসগুলি আমরা পড়ে ফেলেছি, সবগুলি বুঝে শুনে পড়ে ফেলেছি, সব পত্রিকা ম্যাগাজিন আমরা পড়া হয়ে গিয়েছে। কিন্তু এই পৃথিবীর গোটা বিশ্বের মানুষের যে হেদায়েতের গাইডেন্স, এই কিতাবটি পড়ে কিন্তু বুঝি না। এটা কেমন কথা? এই জাতির সফলতা কিভাবে আসে? তারা তাদের হেদায়েতের কিতাব পড়ে, সংবিধান পড়ে। আচ্ছা, বাংলাদেশের সংবিধান আছে না নাই? এই সংবিধান নিয়ে তো আজকে কালকে খুব তুলপাড় চলছে সংসদে, ঠিক না? চলছে। আপনারাই বলেন, এই সংবিধান কি কেউ না পড়ে টকশো করছে, না বুঝে শুনে টকশো করছে? সবাই তো বুঝে শুনেই টকশো করছে, কেউ তার পক্ষে কেউ তার বিপক্ষে। সবাই কিন্তু এই সংবিধানটা বাংলাদেশের সংবিধান, কি সম্মান, কি ইজ্জত, কি মর্যাদা। কিন্তু পৃথিবীর গোটা বিশ্বের মানুষের যে সংবিধান দিয়েছেন সেটার নাম কি? আল কোরআন। এই কোরআনটা আমরা বুঝি না, এই কোরআনটা আমরা বোঝার চেষ্টাও করি না। এই কোরআন বোঝার কোনো অ্যাক্টিভিটিস আমাদের মধ্যে নেই। সন্তানরা কোরআন বুঝতেছে না। আমি একজন চাকরিজীবী, কর্মজীবী, আমি একজন ব্যবসায়ী, কোরআন বুঝি না কেন? এই বিষয়টা যেন না হয়। রমজান চলে গিয়েছে, আপনি রমজান পরবর্তী সময়ে কোরআন বোঝানোর জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেন। কোরআনই আপনাকে দ্বীনের প্রতি ইস্তেকামত রাখবে। কোরআনই আপনাকে বলে দিবে এটা হালাল, এটা হারাম। কোরআনই আপনাকে বলে দিবে কোনটা হক, কোনটা বাতিল। কোরআনই আপনাকে সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দিয়ে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ৩ নম্বরে যে করণীয় আমাদেরকে রমজান পরবর্তী সময় ইবাদতের মধ্যে ইস্তেকামত রাখবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে মৃত্যু নিয়ে, পরকাল নিয়ে বেশি চিন্তা ভাবনা করা। কি নিয়ে চিন্তা ভাবনা করা? মৃত্যু নিয়ে বেশি চিন্তা ভাবনা করা। আমরা যখন কবরের সামনে দিয়ে যাই তখন আমাকে চিন্তা করতে হবে, এই যে আমার ৩.৫ হাত বডি, এই বডিটা এই অন্ধকার এই বাক্সের ভিতরে আমাকেই তো অনেক দিন আমাকে থাকতে হবে। কি নিয়ে থাকবো? বর্তমান সময়ে আমার কত বন্ধু বান্ধব, কিন্তু কবরের মধ্যে কোনো বন্ধু বান্ধব আমার সাথে আর সাক্ষাৎ করতে আসবে না। কি সামানা নিয়ে, কি নিয়ে আল্লাহর দরবারে এই কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থাকবো, এই বিষয়টি চিন্তা ভাবনা করা দরকার। এই জন্য হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবুজ যুহদের ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, মা আকসারা আবদুন যিকরাল মাউতি ইল্লা রাআ যালিকা ফি আমালিহি। যে কোনো বান্দা যখন কিয়ামত নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করে, তখন তার আমলের মধ্যে তার প্রতিফলন দেখা যায়। আমলের মধ্যে কি দেখা যায়? একটা ফল দেখা যায় যে সে যেহেতু বেশি কবর নিয়ে, মৃত্যু নিয়ে, পরকাল নিয়ে চিন্তা করছে, এই জন্য দেখবেন তার আমলের মধ্যে একটা বারাকা আছে। কারণ পরকালকে চিন্তা ভাবনা করে তার আমলের মধ্যে বৃদ্ধি করার চেষ্টা করছে, ভালো আমল করার চেষ্টা করছে। আমাকে তো মরতেই হবে একদিন। আবার তিনি বিপরীত দিক থেকে বলেন, ওয়ালা তালা আমালু আবদিন কাত্তু ইল্লা আসা আল আমাল। আর যে কোনো বান্দা যখন দুনিয়া নিয়ে বেশি চিন্তা ভাবনা করে, পরকালের মৃত্যুর চিন্তা একবারে, কবর চিন্তা একবারে বাদ দিয়ে দেয়, দুনিয়া জীবনে কিভাবে চাকচিক্য আরো বৃদ্ধি করা যায়, আরো ধন দৌলত অর্জন করা যায়, পরকালের চিন্তা বাদ দিয়ে দিয়েছে, তখন দেখবেন তার আমলটা নষ্ট হয়ে যাচ্ছে, তার আমলের মধ্যে বরকত পাওয়া যাচ্ছে না। এই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসে সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলের মধ্যে যাতে করে বেশি বরকত হয়, আমলের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়, এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যু নামক এই বস্তুকে বারবার স্মরণ করার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত। মানুষের বুক বিলাস আনন্দকে ধ্বংস করে দেয় সেই মৃত্যু নামক বস্তুকে তোমরা বেশি স্মরণ করো।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি প্রথম সময়ে বেশি বেশি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তবে এখন থেকে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, কারণ কবর জিয়ারত বেশি বেশি করলে আখিরাতের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দেবে। এজন্য মাঝে মধ্যে আমরা কবরের দিকে যাব, তখন আমরা এই কবরের কথা চিন্তা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো কবরের মধ্যে আমাকে তো একদিন ঘুমাতে হবে। এই বিষয়টা চিন্তা যদি বেশি বেশি এই চিন্তা জাগ্রত হয়, তখন আপনার ইবাদতের মধ্যে আপনি সুখ শান্তি বেশি পাবেন, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে। এর ধারাবাহিকতা রক্ষা করার ক্ষেত্রে আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনি কাজ করতে পারবেন। 4 নম্বরে, রমজান পরবর্তী সময়ে আপনার ইবাদতের মধ্যে কিভাবে মনোযোগ সৃষ্টি করবেন, কিভাবে ধারাবাহিকতা রক্ষা করবেন। 4 নম্বর করণীয় হলো গুনাহ থেকে, পাপিষ্ঠ কাজ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করতে হবে। কিসের থেকে? গুনাহের কাছ থেকে। কিসের থেকে? গুনাহের কাছ থেকে। এক্ষেত্রে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ থেকে একটি উদ্ধৃতি বক্তব্য কোট করে আপনাদেরকে শোনাই। একজন ব্যক্তি এসে বলেন, ইয়া আবা সাঈদ, ইন্নী আবিতু মুআফা ওয়া উহিব্বু কিয়ামাল লাইল ওয়া উইদ্দু তুহুরি ফামা বালি লা আকুম। আমি প্রত্যেকটি রাত্রিতে আমি সুস্থ অবস্থায় ঘুমাই, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজুর পানি প্রস্তুত করে রাখি এবং পরিকল্পনা করি আজকের রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ব, তারপরেও আমি গভীর রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হতে পারি না। কারণটা কি? তখন তিনি তার এই বক্তব্য শোনার পরে তিনি বললেন, যুনুবুকা কাইয়াদাতকা, তোমার গুনাহ তোমাকে আকড়া পাকড়াও করে ধরে রেখেছে, এই জন্য তুমি তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হতে পারো না। এটাই বাস্তবতা। আমাদের আমলের চাইতে আমাদের গুনাহের পরিমাণ খুব বেশি। যে গুনাহের কারণে যে ইবাদতের মজা আমরা রমজান মাসে পেয়েছিলাম, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করেছিলাম, রমজান পরবর্তী সময় আবার যখন গুনাহের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই, তখন কিন্তু এই গুনাহ কিন্তু আমাদেরকে পাকড়াও করে রাখে। এক্ষেত্রে সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহর একটি ঘটনা আপনাদের শোনাতে চাই। সুফিয়ান আস-সাউরী রাহিমাহুল্লাহ তিনি বলেন, হরিমতু কিয়ামাল লাইলি খামসাতা আশহুরিন বিযামবিন আযনাবতুহু, আমি একটি গুনাহের কাজ করার কারণে 5 মাস রাত্রিকালীন নামাজ থেকে মাহরুম হয়ে গিয়েছিলাম। কয় মাস? 5 মাস মাহরুম হয়ে গিয়েছেন। কয়টি গুনাহের কারণে? একটি মাত্র গুনাহের কারণে। এক্ষেত্রে আরেকটি ঘটনা আপনাদের শোনাতে চাই। সেই ঘটনাটি হলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর ঘটনা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, আপনারা সবাই তার ইতিহাস সম্পর্কে জানার কথা, তিনি কিন্তু খুব অসামান্য মেধা এবং স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তিনি তখন তার এই জীবনে ঘটে যাওয়া, ছাত্র জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা বললেন। তিনি মনে মনে ভাবলেন যে আমার যে মাঝে মধ্যে এমন কেন হয়, আমি অনেক কিছু ইসলামের জ্ঞান ভুলে যাচ্ছি, স্মৃতিশক্তি লোপ পেয়ে যাচ্ছে, হ্রাস হয়ে যাচ্ছে, কারণটা কি? তখন তিনি তার উস্তাদ ওয়াকিয়ের কাছে গেলেন। ওয়াকিয়ের কাছে গিয়ে তার বিষয়টি অবহিত করলেন। ওয়াকিয়ে বললেন, তুমি কি তোমার জীবনে কোনো গুনাহের কাজ করেছিলে কিনা? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বললেন, আমি চিন্তা করে পাচ্ছি না, আমি চিন্তা করে দেখে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তিনি পরবর্তীতে বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করলেন যে আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংঘটিত হয়েছে কিনা। তখন হঠাৎ করে তার মনে পড়ে গেল, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলার পায়ের গোড়ালির দিকে তার চোখ চলে গিয়েছিল। কিসের দিকে? মহিলার পায়ের গোড়ালির দিকে তার চোখ চলে গিয়েছিল। তখন তিনি স্মরণ করলেন, আহারে, আমি তো এই গুনার কাজ করে ফেলেছি, এই বেগানা মহিলার দিকে, পায়ের গোড়ালির দিকে আমার চোখ চলে গিয়েছে। তখন তিনি ইমাম ওয়াকিয়ের কাছে, উস্তাদের কাছে গিয়ে বললেন, ইয়া উস্তাদ, আমার তো মনে হয়েছে আমি গুনাহের কাজ করে ফেলেছি। তখন উস্তাদ তাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, ইয়া ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ নিজে নিজেই উস্তাদ তাকে যে পরামর্শটা দিয়েছিলেন, তিনি কবিতার চলে সুন্দর করে বক্তব্য দিয়েছিলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফারশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা ই'লাম বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। তিনি বলেন, আমি উস্তাদের কাছে, ওয়াকিয়ের কাছে আমার ব্যাপারে নালিশ করলাম, অভিযোগ করলাম যে আমার স্মৃতিশক্তি লোপ পেয়ে যাচ্ছে, কারণটা কি? তখন উস্তাদ বললেন যে ফারশাদানি ইলা তারকিল মাআসি, হে শাফিঈ, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তোমাকে পরামর্শ দিচ্ছি। তার কারণ ইলম হচ্ছে নূর, ইলম হচ্ছে আলো। কোনো পাপিষ্ঠ বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান, তার আলো দান করেন না। তাহলে আমি আপনি একটু চিন্তা ভাবনা করি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো একজন বেগানা মহিলার পায়ের গোড়ালি দেখার পরে যদি তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, তার স্মৃতিশক্তি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের দিন রাত 24 ঘন্টা যে চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, হালাল জিনিস দেখার চাইতে হারাম জিনিস বেশি দেখা হয় না? হারাম জিনিসে বেশি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, দৃষ্টি দেখছি। এজন্য আমাদেরকে এই বিষয়ে একটু আত্মসমালোচনার মধ্যে নিয়ে আসতে হবে, যে আমাদের দ্বারা আমরা চেষ্টা করবো, পৃথিবীতে কোনো মানুষ নাই সে গুনাহ করে না, প্রত্যেকটি মানুষ গুনাহের কাজ করে। গুনাহের কাজ করার পরে সেজন্য আমরা তওবা করতে পারি, আমরা যেন আত্মসমালোচনা, মুহাসাবা আমরা যেন করতে পারি, আমরা যেন তাওবাতুন নাসুহ করি যে আমার দ্বারা যে গুনাহ সংঘটিত হয়েছে, পরবর্তীতে যেন এই গুনাহগুলি সংঘটিত না হয়। এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি সাহায্য কামনা করতে পারি। 5 নম্বরে, রমজান পরবর্তী সময়ে ইবাদতের মধ্যে ইস্তেকামতের সাথে আপনি জীবন চলার জন্য, এর ধারাবাহিকতা রক্ষা করার জন্য নেককার বান্দাদের, ভালো বান্দাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। কি বান্দাদের? নেককার বান্দাদের, ভালো বান্দাদের, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলে, যারা নাকি সকাল সন্ধ্যা ইসলামের কথা বলে, যারা নাকি সকাল সন্ধ্যা কোরআন সুন্নাহর কথা বলে, তাদেরকে বন্ধুত্ব হিসেবে আমাদের গ্রহণ করা উচিত।
এমন কোনো ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না যে ব্যক্তি ইসলামের কথা শুনতে চায় না, আল্লাহর দ্বীনের কথা শুনতে চায় না, যে ব্যক্তি নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যে ব্যক্তি হারামের সাথে রিলেশন করেছে, যে ব্যক্তি সুদের সাথে সম্পর্ক আছে, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমাদের বন্ধুত্ব করা যাবে কি বলেন? যাবে না। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ দ্বীনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ তার বন্ধুর দ্বীনের উপর থাকে। দ্বীন যেভাবে মানুষকে প্রভাবিত করতে পারে, তখন তেমনি ভাবে একজন ভালো বন্ধু একজন মানুষকে ভালো প্রভাবিত করতে পারে। ভালো বন্ধু হলে মানুষটাকে আল্লাহর দ্বীনের প্রতি নিয়ে যাবে, ইসলামের প্রতি নিয়ে যাবে, সালাতের দিকে নিয়ে যাবে। সালাত রক্ত হয়ে গিয়েছে, তখন আপনাকে বলবে, বন্ধু সালাত রক্ত হয়ে গিয়েছে, চলো নামাজের সাথে যাই, নামাজে জামাতে আদায় করে। একজন ভালো বন্ধু সুদ থেকে আপনাকে নিষেধ করবে, একজন ভালো বন্ধু পর্দা রক্ষা করার কথা বলবে, একজন ভালো বন্ধু হালাল হারাম রক্ষা করার কথা বলবে। কিন্তু খারাপ বন্ধু আপনাকে কোন দিকে নিয়ে যাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং ওই ব্যক্তির দেখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করেছে। এজন্য আপনার আমার যারা বন্ধুত্ব আছে, আপনার সন্তানের বন্ধু আছে, আপনার মেয়ের বান্ধবী আছে, আপনার স্ত্রীর বান্ধবী আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনি কর্মজীবী যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার বন্ধু বান্ধব আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, কারা আপনার সৎ বন্ধু, কারা আপনার ছেলের সৎ বন্ধু, কারা আপনার ছেলে মেয়ে এবং স্ত্রীর সৎ বান্ধবী, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে না? এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, কারণ এই সব বন্ধুগুলোই আপনাকে ইসলামের প্রতি ইস্তেকামতের সাথে টিকে থাকার জন্য আপনাকে সহযোগিতা করবে। সর্বশেষ যে করণীয় বলে 6 নম্বর করণীয়, এটা বলে শেষ করে দিচ্ছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে রমজান পরবর্তী সময়ে আমাদের ইবাদতের মধ্যে ধারাবাহিকতা রক্ষায় মহান আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য কামনা করা। বেশি বেশি কি কামনা করা? সাহায্য কামনা করা। ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তার কিতাব মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি বলেন যে, তাআম্মালতু আনফাআদ দুআই ফাইদা হুয়া সুআলুল্লাহিল আউন আলা মারদাতিহি, আমি সবচাইতে উপকারী দোয়া নিয়ে চিন্তা গবেষণা শুরু করে দিয়ে দিলাম। ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, দোয়ার মধ্যে সবচাইতে উপকারী কোন দোয়া, সেই দোয়াটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম। তারপরে তিনি বলেন, ফাইদা হুয়া সুআলুল্লাহিল আউন আলা মারদাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে সহযোগিতা কামনা করা, এটা হলো সবচাইতে উপকারী দোয়া। সবচেয়ে কি দোয়া? উপকারী দোয়া। তারপরে তিনি বলেন, সুম্মা রাআইতুহু ফিল ফাতিহাতি, এই উপকারী দোয়ার বিষয়টি সূরাতুল ফাতিহার মধ্যে পেয়ে গেলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আপনারা এখানে আয়াতের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পাশাপাশি কার কাছে সাহায্য চাইছেন আপনি? আল্লাহর কাছে। অর্থাৎ ইবাদত করতে গেলে সাহায্য চাইতে হবে কার? সাহায্য লাগবে কার? আল্লাহর সাহায্য ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহর সাহায্য ছাড়া রমজান মাসে আমরা সিয়াম পালন করতে পারিনি। এজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি সাহায্য কামনা করি, তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমার সম্মানিত উপস্থিত মুসলিমিন ইকরাম, আপনাদের সামনে রমজান পরবর্তী মুসলিম উম্মাহ নিয়ে আমরা আলোচনা করেছি। রমজান পরবর্তী সময়ে আমরা ইবাদতের মধ্যে ইস্তেকামতের সাথে কিভাবে টিকে থাকতে পারি এর গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, এবং দ্বিতীয় পয়েন্টে আমরা রমজান পরবর্তী সময়ে কিভাবে ইবাদতের মধ্যে টিকে থাকতে পারি, ইস্তেকামতের সাথে চলতে পারি। এই ক্ষেত্রে আমরা কয়টি করণীয় বলেছিলাম? 6টি করণীয়। 1 নম্বর করণীয় আমরা বলেছিলাম ইবাদতের মধ্যে কি রক্ষা করা? ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করা। 2 নম্বর করণীয় কি বলেছিলাম? কোরআনুল কারীম মনোযোগ সহকারে তাদাব্বুরের সাথে পড়ার চেষ্টা করা। 3 নম্বর কি করণীয় বলেছিলাম? পরকাল বা মৃত্যু নিয়ে বেশি বেশি চিন্তা ভাবনা করা। 4 নম্বর করণীয় কি বলেছিলাম? গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। 6 নম্বর করণীয় কি বলেছিলাম? মন আল্লাহর কাছে সাহায্য কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। প্রসঙ্গত কিছু ঘটনা বলতে হয়। আমাদের এই ফেরিঘাট, দৌলতী ফেরিঘাটে আমাদের এদেশের কি বলে ফেরি, এটা অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে আমাদের অনেক ভাই বোন নিহত হয়েছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলিম ভাই বোনদেরকে শহীদ হিসেবে আল্লাহ কবুল করুন, এবং তার পরিবারের সকল সদস্যদেরকে সবর ইখতিয়ার করার, সবর জামিল ধরার তৌফিক দান করুন। এই দোয়াটা আমরা করি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আসলে আমাদের এই স্বাধীনতার এই 54-55 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত এই দেশের রাস্তাঘাট, এদেশের স্বাধীনভাবে শান্তি বা নেই, এদেশে মরার পর্যন্ত গ্যারান্টি দেশে নেই। এই জন্য যে সরকারে আসে সেই সরকারই দেশের রাস্তাঘাট তেমন উন্নতি করতে পারে না। আমরা আশা করব বর্তমান যে সরকার এসেছেন তিনি এই দেশের রাস্তাঘাট, কলকারখানা, বিশেষ করে এই ট্রেনের চলাচল, কয়েকদিন আগেই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক নিহত হয়েছেন, কি যে একটা অবস্থা। এজন্য আমরা দাবি করি যে আমাদের কমপক্ষে স্বাধীনভাবে সুন্দরভাবে চলাচলের জন্য রাস্তাঘাট রয়েছে, রেল লাইন রয়েছে, এগুলোর জন্য তারা দ্রুত গতিতে যেন তারা এটা সংস্কার করে সুন্দর চলাচলের ব্যবস্থা করেন। পাশাপাশি বর্তমান সময়ে আমরা একটা যুদ্ধ পরিস্থিতি নিয়ে অতিক্রম করছি। এই ক্ষেত্রেও আমরা আল্লাহর কাছে দোয়া করি, যুদ্ধ কোনোদিন কোনো জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না। আমরা যুদ্ধে
ইহুদিদের এই ভয়াবহ পরিস্থিতি পরবর্তীতে আমাদের বাংলাদেশেও গোটা মুসলিম বিশ্বের তার এই প্রভাব চলে আসতে পারে। এই জন্য মান আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে যেন হেফাজত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমদেরকে যেন সাহায্য করেন। মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দুশমন ইহুদিদেরকে যেন আল্লাহ পরাজিত করেন। ইহুদিদের যত সহযোগী আছে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে ধ্বংস করে দিয়ে দেন। এইভাবে করে যেন আমরা দোয়া করি। যুদ্ধ কামনা করা এটা আমাদের জন্য উচিত না। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করি। আমরা ফেসবুকে তো যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েল, কিন্তু আমাদের দেশের মধ্যে ফেসবুকে আমরা যুদ্ধ শুরু করে দিয়ে দিয়েছি। এটা যেন আমাদের না হয়। যুদ্ধ কোনো ভালো কিছু পরিস্থিতি সৃষ্টি করে না। এজন্য এই দৃষ্টি আকর্ষণ করি। আজকের মতো এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।